নমস্কার, স্মাইল উইথ মিশি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শনিবার, অনেক সকালবেলা আজ উঠে পড়তে হয়েছে, কারণ আজ আরবান ক্লাব থেকে বুক করিয়েছিলাম পুরো বাড়িটা পরিষ্কার করার জন্য। গত বছর যখন আমরা এই বাড়িতে আসি, তখন সোসাইটির কিছু দাদাকে দিয়ে আমরা আমাদের বাড়িটা পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু সেরকম ভালোভাবে পরিষ্কার হয়নি, কারণ এই ফ্ল্যাটটা অনেক বছর ধরেই খালি পড়েছিল। তাই কিছুদিন আগে যখন আমি বাথরুম পরিষ্কার করিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, তখনই ডিসাইড করেছিলাম যে বাড়িটা পুজোর আগে একবার ভালো করে পরিষ্কার করাবো। সকাল 9টা সাড়ে 9টার মধ্যেই সবাই চলে এসেছিলেন। অ্যাপ্লিকেশনে লেখা ছিল যে 2 জন আসবেন, কিন্তু ওনারা এসেছিলেন 5 জন। সত্যি 5 জন এসেছিল বলেই এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। সকাল থেকে কাজ শুরু করেছিল এবং কাজ শেষ করতে করতে পুরো সন্ধ্যে 7টা বেজে গেছিল। সমস্ত কিছু জিনিসপত্র বার করা, জিনিসপত্র গোছানো, সোফা পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, বাড়ির প্রত্যেকটা সুইচ পরিষ্কার করা, সমস্ত কিছু দাদারা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে খুব যত্নের সাথে প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা জায়গা ওনারা ভালো করে পরিষ্কার করেছেন। এবং শেষে সবকিছু ডাস্টিং এর পরে মেশিন দিয়ে ফ্লোরিংটা ওয়াশ করা হয়েছে। তারপরে ভালো করে জলটাকে বার করে তারপরে ওনারা 2 বার ফ্লোরিংটা মুছেছেন। এবং সত্যি এত সুন্দর, এত যত্ন করে ঘরের প্রত্যেকটা কাজ করা হয়েছে। আমি এতটা আশা করিনি যে ওনারা এত সুন্দর যত্ন করে ওনারা কাজটা করবেন। দেখতেই পাচ্ছেন এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা কিন্তু অনেক বড়, মানে 8 সিটার থেকেও বড় টেবিল এটা। তো এটার উপরে একটা কাঁচ বসানো ছিল। আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম এবং এটার এই নতুন যে টেবিল কাভারটা এটা আমরা কিনে এনেছিলাম, তো 2টো টেবিল কাভার কেনা হয়েছিল। তো এটা মা বললো তুই এটা পাত, আর এটার উপরে কাঁচটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। কাঁচটা যে ওনারা এত সুন্দর যত্ন করে বসিয়েছেন, এত যত্ন সহকারে ওনারা কাজটা করবেন, আমি বা মা কেউ কিন্তু আমরা আশা করিনি। সত্যি খুব সুন্দর যত্ন করে ওনারা কাজটা করে গেছেন। রান্নাঘরটা একদম পুরো চকচক চকচক করছে। এত ভালো কাজ, সত্যি আমি খুব স্যাটিসফাই হয়েছি ওনাদের এই কাজে। ঘরটা গুছিয়ে দেওয়ার পরে এত সুন্দর ঘরটা লাগছে যে কি বলবো। এই ঘর পরিষ্কারের জন্য আমি অনেক দিন ধরে আমি প্ল্যান করছিলাম, যেটা আজকে ফাইনালি হয়ে গেছে। এখন আপাতত সোফাগুলো পুরোপুরি ভিজে রয়েছে, কারণ সোফাগুলোকে সাবান জলে ভালো করে পরিষ্কার করা হয়েছে এবং তারপরে ড্রাই ক্লিনার দিয়ে ক্লিন করা হয়েছে। সোফাগুলো এখনো পর্যন্ত ভিজে রয়েছে। এখন বাজে ঘড়িতে রাত্রির 10টা। সদ্য এখন রান্নাঘর গুছিয়ে টুছিয়ে স্নান করে এসে বসেছি, আর এখানে চলছে সানডে সাসপেন্স। আজকে আর রান্না করার মতন এক ফোঁটা জোর নেই গায়ে, তাই রাতে ডিনারের জন্য আনিয়ে নিয়েছিলাম একটু বিরিয়ানি। আর বিরিয়ানি আনাতেই সবার আগে যার মুখে হাসি ফুটলো তিনি হলেন এই যে আমার ছেলে শ্রেয়াংশ। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। বিরিয়ানি খাওয়ার কোনো সুযোগই ও মোটামুটি ছাড়তে চায় না। খাওয়া দাওয়ার পরে আমি আর শ্রেয়াংশ একটুখানি ওর বইয়ের তাকটা ভালো করে গুছিয়ে নেব। আর এই দেখুন দুজন কিরকম মারপিট করছে, বলছে যে চল এখান থেকে সর, মাকে কাজ করতে দে, অনেক কাজ বাকি আছে। এটা পরের দিনের ক্লিপ, আমি সকালবেলা তুলেছিলাম। সকালবেলা এখন রান্নাঘরটাকে এত দেখতে সুন্দর লাগছে যে আমি শব্দে প্রকাশ করতে পারছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করবেন। কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা রইল। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।